আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি যাত্রাবাড়ি থেকে। মাহদি হাসান প্রশ্ন রেখেছেন, কেউ যদি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে অর্থাৎ নারী পুরুষ বিয়ে করে, বিয়েতে কবুল বলে যে আমাদের কোনো সাক্ষী নেই, আল্লাহ তাআলা সাক্ষী, এক্ষেত্রে সে বিয়ে আল্লাহ সঠিক সব হবে কিনা? কাজের সাক্ষী, জি এইটাকে স্পেশালভাবে সাক্ষী বানানোর কোনো সুযোগ নাই। জি চন্দ্র সূর্য, তারপরে দিনরাত, তারপরে কোরআন সামনে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে দুজনে বিবাহ করলে সেই বিবাহ নিঃসন্দেহে হবে না। সেই বিবাহ জায়েজ নেই। বিবাহের জন্য এজাব, কবুল, উকিল যেগুলি শর্ত শারায়েত রয়েছে জি সেগুলি করতে হবে। নারী পুরুষ পুরুষ সেখানে সাক্ষী থাকতে হবে, মেয়ের অভিভাবক থাকতে হবে, ছেলের অভিভাবক বা পক্ষ থেকে থাকতে হবে। এই সব কিছুর সমন্বয় এজাব, কবুলের মহারণা, এগুলির বিনিময় হচ্ছে আপনার বিবাহ। দুইজন একটা জায়গায় বসে আল্লাহকে সাক্ষী রেখে চাঁদ, সূরজ, তারপর চন্দ্র, নানান ধরনের, এগুলি কোনোটা জায়েজ নাই। এটি জি কি মানুষের বানানো কথা? এবং এটার দ্বারা সবচেয়ে যে বিষয়টি হচ্ছে, সমাজে যে বাবা বা যে মা সন্তানদেরকে লালন পালন করলেন, তাদের দোয়া ছাড়া জীবনের লাইফের বড় একটি পাঠ শুরু করবে। সেজন্য হাদিস শরীফে এটা যেটা বলা হয়েছে, লা নিকাহ ইল্লা ওয়ালিয়্যা, মানে ওয়ালি ছাড়া, অভিভাবক জি ছাড়া বিবাহ হয় না। এই হাদিসটির পরে ব্যাখ্যায় অনেক কিছু রয়েছে, কিন্তু অভিভাবকের কথা এই জন্য বলা হয়েছে, একজন অভিভাবক যে ছেলেমেয়ের যে কল্যাণ বা তাদের যে অবস্থানটা, এটা যেভাবে বুঝবেন, তাদের দায়িত্ব রয়েছে, সেটাকে বাদ দিয়ে পালিয়ে বিবাহ করা বা গোপনে নানান ধরনের এখন যা চলছে, জি এইটা নিছক ইসলাম বিরোধী একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমি শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নেব। একটি কথাই বলতে চাই, আমার ভাইয়েরা বিপদে পড়েছে, তারা বানভাসী মানুষ, বিপদে, তারা বাড়ি ঘর হারা হয়েছে, তারা পানিতে চরম কষ্টে আছে। আসুন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা প্রত্যেকেই তাদের পাশে দাঁড়াই, অর্থ দিয়ে বা যে কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াই। এই বিপদের মুহূর্তে যদি আমি তাদের পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা আমার বিপদকে দূর করবেন, আল্লাহ তাআলা আমার পাশে দাঁড়াবেন, আমার প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।